শীত এলেই আমাদের সবার ঘরে একটা জিনিস খুবই পরিচিত, আর সেটা হলো শীতের ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস, নেভিয়া, বরলিন, এগুলোর একটা না একটা আমাদের ঘরে থাকেই। কিন্তু প্রশ্ন হলো, এই ক্রিমগুলো আসলে কি দিয়ে তৈরি হয়? এগুলোতে কি কোনো পশুর চর্বি ব্যবহার করা হয়? ফ্যাক্টরির ভেতরে কিভাবে তৈরি হয়? আর আমরা প্রতিদিন যে ভ্যাসলিন, গ্লিসারিন বা লিপগার্ড ব্যবহার করি, সেগুলোই বা কি থেকে বানানো হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সমস্ত গোপন তথ্য, যা সাধারণ মানুষ জানেই না। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও। এখন প্রশ্ন হলো, শীতের ক্রিমে কি পশুর চর্বি ব্যবহার করা হয়? প্রথমে একটা বিষয় একদম পরিষ্কার করে বলি, আজকের বড় বড় ব্র্যান্ডের ক্রিম যেমন পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, নেভিয়া, এগুলোতে আর পশুর চর্বি ব্যবহার করা হয় না। আগে ইউরোপ, আমেরিকায় অনেক ছোট ব্র্যান্ড তৈল বেসেড ক্রিম বানাতো, যেখানে গরু বা ভেড়ার চর্বি ব্যবহার করা হতো। কিন্তু এখন বড় বড় ব্র্যান্ডগুলো ব্যবহার করে ভেজিটেবল অয়েল, পাম বা নারকেল তেল, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন আর সাইট্রিক অ্যাসিড। এইসব ত্বকের জন্য নিরাপদ এবং সস্তা। তাই বলে রাখি, যেসব বড় বড় কোম্পানির নাম আপনি প্রতিদিন শুনেন, তারা কোনোভাবেই পশুর চর্বি ব্যবহার করে না। তবে কিছু ছোট ছোট লোকাল ক্রিমে এখনও সস্তায় চর্বি ব্যবহার করতে পারে, কিন্তু বড় বড় ব্র্যান্ডের নামগুলোতে নয়। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে কিন্তু প্রচুর নকল ক্রিম বের হয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় গোপনে গোপনে ছোট ছোট ফ্যাক্টরি খুলে বসছে। যারা বড় বড় ব্র্যান্ডের নাম ব্যবহার করে, তারা নিজেরাই নকল ক্রিম তৈরি করে বিক্রি করছে। আর এই ক্রিম ব্যবহার করলে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা ভাবনার বাইরে। তাই বলছি, এই শীতে ক্রিম কেনার আগে সাবধান হয়ে যান, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস বা নেভিয়া ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। এবার চলুন দেখি ক্রিম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। একদম সহজ ভাষায় ব্যাখ্যা করছি। প্রথম ধাপে অয়েল বেস তৈরি করা হয়। বড় স্টিলের ট্যাঙ্কে গরম করা হয় নারকেল তেল, পাম তেল, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি আর সাইট্রিক অ্যাসিড। এইসব গলে একসঙ্গে মিশে তৈরি হয় ঘন ক্রিমের একটা বেস। 2 নম্বর ধাপে পানি ও গ্লিসারিন মিক্স করা হয়। আর এক ট্যাঙ্কে গরম করা হয় পরিষ্কার পানি। এর সঙ্গে মেশানো হয় গ্লিসারিন, ভিটামিন ই এবং কিছু প্রিজারভেটিভ। তৃতীয় ধাপে দুটি মিশ্রণ একসঙ্গে ব্লেন্ড করা হয়। এবার 2 মিশ্রণকে নেওয়া হয় বিশাল হেমোনাইজার মেশিনে। এটা এত দ্রুত মেশায় যে তেলের বড় কণাগুলো ভেঙে খুব ক্ষুদ্র হয়ে যায়। এতে ক্রিম হয় একদম নরম, স্মুথ আর সিল্কি। 4 নম্বর ধাপে এই সব কিছু একসঙ্গে ঠান্ডা করা হয়। গ্লাইন্ডিং শেষ হলে মিশ্রণ ধীরে ধীরে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে ক্রিমের ঘন ভাব তৈরি হয়। 5 নম্বর ধাপে পারফিউম বা কালার যোগ করা হয়। অবশেষে যোগ করা হয় হালকা সুবাস, কালার এবং স্কিন ফিটিং এজেন্ট। 6 নম্বর ধাপে টিউবে ভরা হয়। অটো মেশিন প্রতি মিনিটে শত শত টিউব ভর্তি করে, যেটা পরে দোকানে আসে। এটাই হলো একটি শীতের ক্রিম তৈরির পুরো প্রক্রিয়া। এবার আমরা জানবো ভ্যাসলিন কি থেকে তৈরি হয়। এবার আসি ভ্যাসলিনে। ভ্যাসলিনের আসল নাম হলো পেট্রোলিয়াম জেলি। এটা তৈরি হয় কাঁচা পেট্রোলিয়াম থেকে পাওয়া জেলি জাতীয় অংশ পরিশোধন করে। কাঁচা তেল পরিশোধনের সময় এক ধরনের ভারী মোম জাতীয় অংশ পাওয়া যায়। এই অংশকেই অনেকবার বিশুদ্ধ করা হয়, যতক্ষণ না এটা পুরো সাদা, গন্ধহীন এবং নিরাপদ হয়ে ওঠে। ভ্যাসলিন ত্বককে পানি লক করে রাখতে পারে, তাই শীতে শুকনো ত্বকের জন্য এটি খুবই কার্যকর। লিপগার্ড বা ফুড ক্রিম কি দিয়ে তৈরি হয়? আমাদের দেশে পা ফাটা খুব সাধারণ সমস্যা, এই জন্য আমরা ব্যবহার করি লিপগার্ড বা ক্র্যাক ক্রিম। এগুলোর প্রধান উপাদান বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড জীবাণু রোধ করে। জিঙ্ক অক্সাইড ত্বক শুকিয়ে ফাটা বন্ধ করে। লোলালিন ভেড়ার লোমের অক্স, এটা কিন্তু চর্বি নয়। প্যারাফিন অক্স, পেট্রোলিয়াম জেলি,
এগুলোর মিশ্রণ পায়ের ফাটা জায়গায় একটা সুরক্ষা স্তর তৈরি করে, যা দ্রুত ত্বককে সারিয়ে তোলে। গ্লিসারিন কোথায় থেকে আসে? যারা শীতকালে মুখে হাতে গ্লিসারিন ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। গ্লিসারিন পাওয়া যায় সোয়াবিন বা পাম তেল থেকে, সাবান তৈরির সময় বাই প্রোডাক্ট হিসাবে, অথবা পেট্রোলিয়াম থেকে তৈরি রেফারেন্ট গ্লিসারিন হিসাবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভেজিটেবল গ্লিসারিন। এটা ত্বকে পানি ধরে রাখে এবং স্কিনকে মোলায়েম করে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন শীতের ক্রিম আপনার জন্য সব থেকে সেরা? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ত্বক যদি খুব নরম চান তাহলে নেভিয়া পন্ডস কোল্ড ক্রিম ভালো। ত্বক যদি খুব শুকনো হয় তাহলে ভ্যাসলিন বা বরলিন ব্যবহার করুন। যদি ত্বক গ্লো চান কিন্তু ভারী ক্রিম নয় তাহলে লাইট ময়শ্চারাইজার প্লাস 2 ফোঁটা গ্লিসারিন ব্যবহার করুন। আপনার কি পা বেশি ফাটে? তাহলে লিপ গার্ড বা ক্র্যাক ক্রিম ব্যবহার করুন। আজকে আপনাদেরকে জানালাম কিছু গোপন তথ্য যা অনেকেই জানে না। ফেয়ার অ্যান্ড লাভলিতে ভিটামিন B3 থাকে, যা দাগ হালকা করতে সাহায্য করে। নেভিয়া ক্রিমে থাকে ইকোরেট, একটি বিশেষ ময়শ্চারাইজার লুকিং উপাদান। শীতের ক্রিমে 60 থেকে 70% অংশে পানি এবং তৈল মিশ্রণ ব্যবহার করা হয়। বড় বড় কোম্পানিগুলো এখন আর পশুর চর্বি ব্যবহার করে না। লোলালিন চর্বি নয়, এটা ভেড়ার লোম থেকে পাওয়া অক্স। তো বন্ধুরা, আজ আমরা জানলাম শীতের ক্রিম কিভাবে তৈরি হয়, এতে পশুর চর্বি ব্যবহার হয় কিনা, ভ্যাসলিন, গ্লিসারিন, লিপ গার্ড সবকিছু কি থেকে তৈরি হয়, আর আপনার ত্বকের জন্য কোনটি ভালো। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে প্রত্যেকটা দোকানে, এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা শহরে নকল ক্রিম বিক্রি হচ্ছে বাজারে। যে নকল ক্রিম থেকে বাঁচতে হলে আপনি যখন অরিজিনাল ব্র্যান্ডেড ক্রিম কিনবেন তখন সেটা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন। কোটো বা টিউবের গায়ে একটি বারকোড থাকে বা একটা নম্বর থাকে, সেটা দিয়ে সেই ওয়েবসাইটে দেখে নেবেন। আপনি অরিজিনাল প্রোডাক্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখে যান পরের বার কোন প্রোডাক্টের ফ্যাক্টরির রহস্য জানতে চান, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।